যেই জাতি, যেই দেশের মানুষ যাকে মা বলে সম্বোধন করেন, দেবতা বলে মানেন, তার হাড্ডি, চামড়া, মাংস রফতানি করেন, ওই চামড়া দিয়ে জুতা বানিয়ে জুতা পরেন, যে এই ডক্টর ইউনূস যে সরকার গঠন করেছেন, সেই সরকারের সদস্য যারা, সেটা দেখে জনগণ হতাশ হয়েছে। একেবারে সর্বশেষ যে ৩ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, তার ২ জন অত্যন্ত বিতর্কিত। তো শুধু কেন তারা দুর্বল, এখানে কি শুধুমাত্র স্বজনপ্রীতি, নাকি অন্য কোনো দেশের চাপ? কোন কথাটা বলতে হবে, কখন প্রতিবাদ করতে হবে, সেই ধরনের ব্যক্তিত্ব এই সরকারে আছে কিনা আমার সন্দেহ। সেই আওয়ামী লীগের সৃষ্ট এই পুলিশ বাহিনী এবং অন্যান্য কর্মচারীরা অ্যাক্টিভ হলো, তখন থেকেই কিন্তু ঝামেলা তৈরি হলো। আমরা জাতীয় ঐক্যের কথা বলি, আমাদের এখন প্রয়োজন সবচেয়ে বেশি জাতীয় রাজনৈতিক ঐক্য। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, রাষ্ট্রীয় পর্যায় থেকে আপনি যেভাবে একটা টিভি চ্যানেলে মানে সত্যর পক্ষে কথা বললেন, তাদের অন্যায়গুলো ধরিয়ে দিলেন, ভুলগুলো ধরিয়ে দিলেন, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যাপারে ভারতের যে মিথ্যাচার সরাসরি কোনো প্রতিবাদ করছে না। সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বললেন ৭১ সালের বিজয় তাদের বিজয়। আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার কোনো প্রতিবাদ, ফেসবুকে লেখালেখি হলো, উপদেষ্টারা ফেসবুকের প্রতিবাদ করলেন। আসলে প্রতিবাদ কি ফেসবুকে কেন্দ্রিক, না কোনো রাষ্ট্রীয় যখন কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা হয়, রাষ্ট্রকে অপমান করা হয়, সেই ক্ষেত্রে রাষ্ট্র থেকে প্রতিবাদ করা হবে। আমাদের রাষ্ট্র থেকে এই ধরনের প্রতিবাদ দেখছি না কেন? সবচেয়ে বড় কথা কি, একটা দেশ, ভারত একটি দেশ, যে দেশটি গণতান্ত্রিকভাবে জনসংখ্যার দিক দিয়ে একটি অন্যতম বৃহৎ দেশ, কিন্তু সেই দেশটির নৈতিকতা অত্যন্ত নিম্নমানের। আমি সেখানেও বলেছি, আপনাদেরকেও বলছি, যেই জাতি, যেই দেশের মানুষ যাকে মা বলে সম্বোধন করেন, দেবতা বলে মানেন, তার হাড্ডি, চামড়া, মাংস রফতানি করেন, ওই চামড়া দিয়ে জুতা বানিয়ে জুতা পরেন, তো তাদের কোনো নৈতিকতা আছে বলে আমার মনে হয় না। দেশ বড় হতে পারে আকারে, কিন্তু মানসিকতার দিক দিয়ে তারা দৈন্যতার প্রমাণই দিচ্ছে দিন দিন। সেটা ৭১ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত। এখন বর্তমান সরকারের যে প্রধান ডক্টর ইউনূসকে একেবারে সর্বসম্মতিক্রমে সমর্থন দেওয়া হয়েছে। বাংলাদেশে এর পূর্বে কোনো ব্যক্তি এত সমর্থন পেয়েছে বলে আমার জানা নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ডক্টর ইউনূস যে সরকার গঠন করেছেন, সেই সরকারের সদস্য যারা, সেটা দেখে জনগণ হতাশ হয়েছে, দেশ হতাশ হয়েছে এবং পৃথিবী অবাক হয়েছে। ওনার মতো একটা মানুষ এ ধরনের একটা সরকার তৈরি করা উচিত হয়নি। এবং এই যে আমার সামনে বসে আছেন চেয়ারম্যান জাতীয় তরুণ সংঘ, উনিও একজন দেশপ্রেমিক নেতা। আমি দেখেছি উনিও এই সরকারকে এবং আমরা সবাই এই সরকারকে টিকিয়ে রাখার জন্য দেশের স্বার্থে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় যে আমার রাজনৈতিক জীবনে এই প্রথম কোন সরকারকে সমর্থন করছি। আমি স্বভাবতই সরকারের বিরুদ্ধে, সরকারের দোষ ত্রুটি তুলে ধরি, এখানেও তুলে ধরছি। তবে মানসিকভাবে সমর্থন করছি যে এই সরকারটা টিকিয়ে রাখতে হবে আমাদেরকে, দেশের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য, এবং আমাদের যে প্রজন্ম এবং জনতা, ছাত্র জনতা যে অ্যাচিভমেন্ট আমাদের জন্য এনে দিয়েছে তা ধরে রাখার জন্য। কিন্তু সেই দিকে কি তাদের খেয়াল আছে? একেবারে সর্বশেষ যে ৩ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, তার ২ জন অত্যন্ত বিতর্কিত। তো সুতরাং আপনি ডক্টর ইউনূস অত্যন্ত মুক্ত মনের মানুষ, উনি সমালোচনা পছন্দ করেন, আমরাও প্রাণ ভরে মন ভরে সমালোচনা করছি, এবং উনি কিছু কিছু যে সমালোচনা গ্রহণ করছেন না এবং তা পরিবর্তন করছেন না ওনার নীতি, সেটাও আমরা লক্ষ্য করছি। সেটা অত্যন্ত মনোযোগের সাথে উনি দেখছেন এবং উনি চাচ্ছেন আমরা সাজেস্ট করি যেন। কিন্তু সরকার গঠন, আমি বলবো একটা অথর্ব সরকার। এই যে সময়টা গিয়েছে, এখানে একটা শক্ত সরকার দরকার ছিল। আমার মনে হয় আপনারা বিশ্বাস করবেন যে আরো কিছু, অন্তত আরো ৫ জন তরুণ এবং আরো ৫ জন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে যদি সম্পৃক্ত করা হতো, এবং এই আমাদের ২ জন বা ৩ জন সরকারের সাথে কাজ করছে, এর চেয়েও যোগ্য অনেক অফিসার শুধুমাত্র আমাদের রাওয়ার সাথে যোগাযোগ করলেই এর চেয়ে অনেক উন্নত মানের দেশপ্রেমিক অফিসার ওনারা পেয়ে যেতেন। তো কেন তারা দুর্বল, এখানে কি শুধুমাত্র স্বজনপ্রীতি, নাকি অন্য কোনো দেশের চাপ বা অন্য কারো চাপ,
অথবা ওনার আঞ্চলিকতা, আমরা যেমন গোপালগঞ্জের মানুষ দেখলেই আটকে উঠতাম, এখন কি চিটাগং সেইভাবে দাঁড়িয়ে যাচ্ছে? এইসব জনমনের প্রশ্ন। আমি শুধু বলতে চাই, আপনি যেটা বললেন যে এই যে কখন কোন কথাটা বলতে হবে, কখন প্রতিবাদ করতে হবে, সেই ধরনের ব্যক্তিত্ব এই সরকারে আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ যে সময়টা গিয়েছে, আপনি দেখেন আমরা 3 দিন সরকারবিহীন ভাবে কাটিয়েছি, 5 অগস্ট থেকে 8 অগস্ট। তখনও দেশটায় কোনো সমস্যা হয়নি। তার পরবর্তী 15 দিন ছাত্ররা ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন বড় বড় শহরে নিয়ন্ত্রণ নিয়েছিল প্রায় 2 সপ্তাহের মতো। তখনও সমস্যা হয়নি। যখনই সেই আওয়ামী লীগের সৃষ্ট এই পুলিশ বাহিনী এবং অন্যান্য কর্মচারীরা অ্যাক্টিভ হলো, তখন থেকেই কিন্তু ঝামেলা তৈরি হলো। আপনি দেখেন, সবচেয়ে বড় কথা কি, আমরা জাতীয় ঐক্যের কথা বলি। আমাদের এখন প্রয়োজন সবচেয়ে বেশি জাতীয় রাজনৈতিক ঐক্য। এই যে আমাদের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তার পদত্যাগের দাবি তোলা হয়েছিল, একটি বৃহৎ দল তার বিপক্ষে দাঁড়িয়ে গেলেন। তো সুতরাং সেটা আর সাকসেস হলো না। আবার দেখেন রাজনৈতিকভাবে যখন এই সরকার গঠন করা হয় একেবারে 5 তারিখে, তখন কিন্তু প্রশ্ন, এটা আসিফ নজরুল বলেছেন, ওনার কথা বলছি, যে সকল দলকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কি বিপ্লবী সরকার হবে না কি সরকার হবে। তখন কিন্তু রাজনৈতিক দলরা সবাই অন্তর্বর্তী সরকারের কথাই বলেছেন, এবং এই অন্তর্বর্তী সরকার এত বড় একটা বিপ্লব বা সংগ্রামের পরে হওয়ার কথা ছিল না। এখানেই গোড়ায় গলদ বলে আমার মনে হয়। এবং এই সরকারটা একটা সোনার পাথর বাটি, যা অসম্ভব যে সোনার বাটি অথবা পাথর বাটি হওয়া উচিত। এখানে সোনার পাথর বাটিতে রূপান্তরিত হয়েছে আমাদের এই সরকার। অত্যন্ত দুঃখের বিষয় যে এত শহীদ, এই 2000-এর উপর আহত, এবং একজন আপনি দেখবেন যে 2000 না, 40,000-এর মতো আহত, 2000-এর মতো নিহত হয়েছেন। জি 2000 এবং প্রায় 1000 শিশু। এবং জি আপনি দেখেন এই কিছু কিছু ছবি পাওয়া যায় যে মুখে গহ্বর শুধু দেখা যায়, নাক জি নাই, জি একটা জি সাইড নাই, জিহ্বাটা জি দেখা যায়, পোস্টারে লেখা আছে জি। জীবন্ত শহীদ। তো এর বিনিময়ে কি আমরা এমন একটা সরকার আশা করতে পারি যে আমরা যারা এই 15 বছর কথা বলেছি, আয়নাঘর সামনে রেখে, জেলখানার সামনে রেখে, এবং বর্তমানেও বলছি, ভারত ডেকে নিয়ে আমাদের যে একজন বাংলাদেশিকে ডেকে 5 জনের সেটা দাবিয়ে ধরার চেষ্টা করেছে। তবে পরিশেষে একটি কথাই বলতে চাই, ভারত সরকার, ভারতের পররাষ্ট্র সচিব কয়েকদিন আগে আসছিলেন, এবং ভারতের মূল ধারার মিডিয়ারা কিন্তু এভাবে প্রচার করছে না, প্রপাগান্ডা জি করছে না। কিছু জি অনলাইন টিভি করছে, এটাকে আমরা ওইভাবেই দেখা উচিত। ধন্যবাদ। গুরুত্ব